একটি জাতি সীমা ছাড়িয়ে গিয়েছিল। একটি শহর যেখানে গুণে ছিল গর্বের প্রতি এক নবী, যিনি চোখের পানি পেলে তাদের সতর্ক করেছিলেন। কিন্তু তারা হেসেছিল, কটূক্তি করেছিল। অবশেষে এক ভয়াল রাতে আকাশ ভেদ করে নেমে এলো গজব। আজ আমরা জানব সে ভয়ঙ্কর জাতির শেষ পরিণতির কাহিনী। হযরত লূত আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের আপন বাতি। তার জন্ম এমন এক সময় যখন পৃথিবী ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। আল্লাহ তাকে নবুয়ত দেন। আল্লাহ তাকে পাঠান এমন এক জাতির দিকে যারা অন্য সব জাতির চেয়ে ভয়ানক পাপাচারে লিপ্ত। এই জাতি বাস করত সাদুম নামের এক শহরে। আজকের দিনে সে জায়গাটি আমরা ডেড সি অর্থাৎ মৃত সাগর বলে জানি। তাদের জীবনে ছিল না কোনো লজ্জা, না কোনো বিবেক। তারা করত এমন এক পাপ যা আগে দুনিয়াতে কেউ করেনি। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি পুরুষদের কাছে দেওয়া শুরু করলে নারীদের ছেড়ে দিয়ে? হ্যাঁ, তারা সমলিঙ্গ যৌনতায় লিপ্ত ছিল। পুরুষরা পুরুষদের প্রতি আকৃষ্ট হতো এবং এই কাজকে তারা লজ্জা নয় বরং গর্বের বিষয় মনে করত। তারা নবী লূত আলাইহিস সালামের উপদেশকে তুচ্ছ ভাবত। বরং তারা বলতো, হে লূত, তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের উপর সে গজব নিয়ে আসো, যা দিয়ে আমাদের ভয় দেখাও। নবী লূত আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা এমন এক পাপ করছো যা দুনিয়ার কোনো জাতি করেনি। আল্লাহকে ভয় করো, ফিরে আসো হালালের পথে। তিনি তাদেরকে স্ত্রীদের সাথে বৈধভাবে জীবন যাপনের দিকে আহ্বান করেন, কিন্তু তারা নবীকে বিদ্রুপ করে। কেউ কেউ তাকে শহর থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তারা বলে, হে লূত, শহর ছেড়ে চলে যাও, আমরা বিশুদ্ধ লোকেদের সাথে থাকতে চাই। লূত আলাইহিস সালাম জানতেন আল্লাহর গজব বেশি দূরে নয়। একদিন হঠাৎ তিনজন অপরিচিত যুবক শহরে প্রবেশ করেন। তারা ছিল সুদর্শন, চেহারায় এক অপার্থিব জ্যোতি। তারা কোনো সাধারণ মানুষ ছিলেন না, তারা ছিলেন আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিসসালাম। তারা নবী লূত আলাইহিসসালামের ঘরে অতিথি হয়ে আসেন। লূত আলাইহিসসালাম বুঝতে পারেন বিষয়টি সাধারণ নয়। এদিকে শহরের মানুষ খবর পায় নতুন সুন্দর যুবক এসেছে। সারা শহর উত্তেজিত হয়ে পড়ে। তারা দলবদ্ধ হয়ে আসতে থাকে লূত আলাইহিসসালামের ঘরে। কেউ থামায় না, কেউ বাধা দেয় না। লূত আলাইহিসসালাম ঘরের দরজায় দাঁড়িয়ে বলেন, এরা আমার অতিথি, আমাকে লজ্জিত করো না, আল্লাহকে ভয় করো। লূত আলাইহিস সালামের জাতি সেই তিনজন যুবকের সাথে সমকামে লিপ্ত হওয়ার জন্য জোরাজুরি শুরু করলো লূত আলাইহিস সালামের সাথে। সে জাতি বলে, হে লূত, তুমি তো জানো আমরা কি চাই, আমাদের পথ থেকে সরবে, না তো আমরা জোর করে ঢুকে যাব। লূত আলাইহিস সালাম অসহায় ভাবে বলেন, আহ, যদি আমার শক্তি থাকতো অথবা এমন কোনো সহায় পেতাম। ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা নিজেদের পরিচয় প্রকাশ করলো। তারা বলে, হে লূত, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা, তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তুমি ভয় পেও না। ফেরেশতারা কড়া নির্দেশ দেয়, এই জাতির উপর সকালে আযাব নেমে আসবে। এখনই তুমি তোমার পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যাও। লূত আলাইহিস সালাম তখন স্ত্রী ও 2 কন্যা নিয়ে শহর ছেড়ে চলে যান। ভোরের আলো ফুটতে শুরু করে এবং আল্লাহর গজব শুরু হয়। একটি ভয়াবহ শব্দ পৃথিবী কেঁপে ওঠে। অতঃপর আমি সেই জনপদ উল্টে দিলাম এবং তার উপর ধারাবাহিকভাবে পাথরের কণিকা বর্ষণ করলাম। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম শহরের নিজভাগে তার ডানা দিয়ে আঘাত করেন। শহর উঠে যায় আকাশে, পরে উল্টে ফেলা হয় মাটিতে। এরপর শুরু হয় ভয়াবহ পাথরের বৃষ্টি। পাথরগুলো আগুনে ঝলসানো ছিল। প্রতিটি পাথর ছিল নির্দিষ্ট লোকের জন্য। আল্লাহ তাআলা বলেন, পাথরগুলো ছিল চিহ্নিত, জালিমদের জন্য নির্ধারিত। লূত আলাইহিস সালামের স্ত্রী, তার শরীর ছিল নবীর পাশে, কিন্তু হৃদয় ছিল জাতির সাথে। সে সমকামী জাতির সাথে। সে আল্লাহর নির্দেশ অমান্য করে পেছনে তাকায়। তার পরিণতিও সে জাতির মতো হয়ে যায়। লূত আলাইহিস সালামের স্ত্রীও ধ্বংস হয়ে যায়। আজও মৃত সাগরের নিচে লুকিয়ে আছে সে জাতির ধ্বংসাবেশ। পানির নিচে পাওয়া যায় গলিত শহরের চিহ্ন, জ্বলন্ত সালফারের টুকরো, ধ্বংসপ্রাপ্ত গৃহস্থান এবং রাসায়নিক পরিবর্তনের প্রমাণ আজও বিজ্ঞানীদের চমকে দেয়। পৃথিবীর সবচেয়ে নিচু স্থানে আজও পড়ে আছে সেই ধ্বংসের ইতিহাস। প্রিয় ভাই বোনেরা, লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়ে গেছে, কিন্তু তাদের অস্তিত্ব নেই। কিন্তু তাদের পাপ, তা কি এখনো আমাদের সমাজে দেখা যায়? আমরা কি সীমা অতিক্রম করিনি? আমরা কি আল্লাহর নির্ধারিত জীবন পথ ছেড়ে অন্য পথ ধরিনি? আমরা কি লজ্জাহীন সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়িনি? আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছেন, তার গজব নেমে আসতে সময় লাগে না যদি আমরা সতর্ক না হই। আল্লাহ আমাদের যেন লূত আলাইহিস সালামের জাতির মতো হওয়ার আগে সঠিক পথে ফিরিয়ে নেন। এই কাহিনীতে জ্ঞানবানদের জন্য রয়েছে অনেক বড় নিদর্শন।